আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পোলাও তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে মনে হয় কখনো এই পোলাওটা খাওয়া হয়নি। ভিন্ন স্বাদের, ভিন্ন স্টাইলের এই পোলাওটা খেতে অনেক মজার। চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে খুব সহজেই আপনারা এই পোলাও রেসিপিটা করতে পারবেন। বাসায় মেহমান আসলে আপনারা যদি একবার চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে এই পোলাও রেসিপিটা করে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার এই চিংড়ি মাছ আর বাঁধাকপির পোলাওয়ের স্বাদ কখনোই ভুলতে পারবে না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পোলাও রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। চালগুলো আমি ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোলসগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টা কাঁচামরিচ, নিয়েছি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা, নিয়েছি 100 গ্রামের মতো বাঁধাকপি। বাঁধাকপিগুলো ভাপিয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এরকম ঝরঝরে করে নিতে হবে। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা। এখন আমি আবারও পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব। এবার আমি এর মধ্যে একে একে বাটা মশলা দিয়ে দেব। আমি এখানে সব কিছু হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা। তারপর আমি বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর আমি মশলাগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টা সাদা এলাচ, দিয়ে দেবো 1টা বড় এলাচ। সাদা এলাচ আর বড় এলাচের মুখটা ফাটিয়ে দেবেন। তারপর দিয়ে দেব 2 টুকরা দারচিনি, দিয়ে দেব 2টা লবঙ্গ আর 4টা গোলমরিচ। এখন আমি আবারও মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলা থেকে তেল বের হয়েছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে। এবার আমি এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন যে মাছের সাথে মশলাগুলো ভাজা ভাজা হয়েছে, তখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন আমি পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ নেড়ে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়েছে। এখন আমি মশলা থেকে চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওই মশলার মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তারপর আমি তেল দিয়ে মশলাগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। তারপর আমি মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চাল। তারপর আমি পোলাওয়ের চাল দিয়ে চালের সাথে মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিব। এবার আমি চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখবেন যে চাল আর মশলাগুলো একদম ভালোভাবে মিশে গেছে, তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে কাঁচামরিচ 3টা দিয়ে দেব। আমি মরিচ 3টা একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। এখন আমি মশলার সাথে আবারও চাল আর বাঁধাকপিগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চালগুলো ভাজা ভাজা করে নেব। এবার আমি 250 গ্রাম পরিমাণ চালের জন্য দিয়ে দেব হাফ কেজির একটু বেশি পানি। আমি এখানে পুরাতন চাল নিয়েছি, তাই আমি হাফ কেজির একটু বেশি পানি দিয়েছি। আর যদি নতুন চাল হতো তাহলে আমি এখানে দিয়ে দিতাম হাফ কেজি পানি। নতুন চালের থেকে পুরাতন চালের একটু পানি বেশি লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনাটি ঢেকে আবারও ঢাকনাটি উঠিয়ে নেব। এ সময় চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে, তাহলে পোলাওগুলো খুব সহজেই হয়ে যাবে। 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি পোলাওগুলো একদম ভালোভাবে রান্না করে নেব। পোলাওগুলো হওয়ার 2 থেকে 3 মিনিট আগে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর আমি আবারও চালের সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব।
আমার পোলাওগুলো সুন্দর হয়েছে। দুঃখিত, আমার ধনেপাতা দেওয়ার সময় ভিডিওটি কেটে গিয়েছে। যখন আপনারা মাছ দিয়ে দিবেন তখন ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। কে কে এমন রেসিপি প্রথম দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পোলাওগুলো সম্পূর্ণ হয়েছে। এখন আমি কড়াইটি চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি পোলাওগুলো একটা বাটির মধ্যে পরিবেশন করব। দেখতেই পারছেন যে আমার পোলাওয়ের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এভাবে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে অবশ্যই একবার হলেও আপনারা বাসায় এই পোলাও রেসিপিটা করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি একদম ঘরোয়া উপকরণে খুব সহজ নিয়মে এই পোলাও রেসিপিটা দেখিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলায় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।